আজকে স্কুল থেকে ফেরার পথে ভাবলাম একটু হেঁটে হেঁটেই বাড়ি যাই। তো ভাবলাম যে কন্টেন্ট তো দিতেই হবে, তা কি কেন না একটা ভিডিও বানিয়ে নিই। ভিডিও বানাচ্ছিলাম, ছিল সামনে দুটি ছোট ছোট ছেলে যারা মোটরসাইকেলে কোনো যান্ত্রিক গোলযোগ হওয়ার জন্য সেটাকে ঠিকঠাক করছিল। তো আমি ভিডিও বানাবার সময় তাদের মনে কোনো সন্দেহ হয়, তখন তারা আমাকে ডেকে বলে, কাকি এটা আমাদেরই মোটরসাইকেল, আপনি চাইলে আপনি আমাদের লাইসেন্সও দেখতে পারেন, কাগজে দেখতে পারেন, এটা কোনো অন্যরকম যে আপনি ভাবছেন তা কিন্তু নয়। আমি কিন্তু কিছুই ভাবিনি, আমি তো দেখেছিলাম বা রাস্তায় চারিপাশে খুব সুন্দর দৃশ্য, তাই দৃশ্যটাকে আমি ক্যাপচার করতেই চেয়েছিলাম। আমি আবার ছেলেটিকে খুব আশ্বস্ত করলাম যে না বাবা, আমি তোমাদের জন্য কোনো ভিডিও বানাইনি, ভিডিওটা আমি এই কারণে বানিয়েছি, আমি একজন স্কুল টিচার, তো ভিডিওটা আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম এবং আমি আমার প্রোফাইলটা ওকে দেখালাম। তো বিশ্বাস অবশ্য করলেও হয়তো বা, তবু দেখলাম ছোটো ছেলে কী দরকার, আমি আবার তাদের সামনেই বললাম, দাঁড়াও তুমি আমার কাছে, কোনো চিন্তা করো না। দিয়ে ছেলেটির কাছে আবার আমি আমার সেই বানানো ভিডিওটিকে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম সব জায়গা থেকে, পুরো মোবাইল থেকেই, দিয়ে ওদেরকে আশ্বস্ত করে দিয়ে চলে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি ভাবছেন এক, কিন্তু আপনার সামনের মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে সেটা তো আপনি ভাবতে পারবেন না। ওই জন্য আপনার কাজ আপনি করুন, অন্যজন কী ভাবছে তা দেখার দরকার নেই, সেটাও যেমন ঠিক। আর একটা হচ্ছে, অন্যের অসুবিধা যদি আপনার জন্য হয় তাহলে সেই কাজটি থেকে একটু বিরতই থাকুন।